ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ বলছে তাকবীর বলো, আল্লাহ বলছে আমার শ্রেষ্ঠত্ব বলো, আমার বড়ত্ব বলো। আর তুমি আল্লাহকে প্রত্যাখ্যান করে বললে আল্লাহ তোমার বড়ত্ব না, আমি শয়তানের পক্ষে, এজন্য আমি শয়তানের মন্ত্র শোনাচ্ছি মানুষকে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আর বান্দা সারা বছরের জন্য আমি চাই তুমি আমার শুকর আদায় করবা, শুকর আদায় করবা। আমি হায়াত দিছি, আমি ইবাদতের সন্ধান দিছি, আমি হেদায়েত দিয়েছি, আমি তোমাকে তৌফিক দিয়েছি, আমি হায়াত দিয়েছি। অতএব বাকিটা বছর তুমি আমার শুকর আদায় করবা, আমার শুকর আদায় করবা। শুকর কাকে বলে? কৃতজ্ঞতা বলতে কি তাফসীরের মধ্যে আছে, যিনি দিয়েছেন তার মর্জি মতো কোনো জিনিসকে ব্যবহার করা, এটাকে বলে শুকর, কৃতজ্ঞতা। তা আমাদের সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন, অতএব আল্লাহ পাকের মর্জি মোতাবেক ওই জিনিসকে ব্যবহার করা, এটাই হলো শুকর। আমার হাত আল্লাহর দেওয়া, আমার চোখ নাক কান আল্লাহর দেওয়া, আমার আয় উপার্জন স্ত্রী সন্তান আল্লাহর দেওয়া। অতএব বাবা, যুবক, বড় ভাই, সবার কাছে অনুরোধ করি, আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামত আল্লাহর মর্জি মোতাবেক ব্যবহার করা, এটাকে শুকর বলে, এটাকে শুকর বলে, এটাকে শুকর বলে। আর আল্লাহ রমজানের পরে আমাদের কাছে এটাই চাচ্ছেন। এজন্য রমজান পরবর্তী মাহফিলে আমি আপনাদের কাছে এটা বললাম, শুকর চাই, শুকর। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করে। মানুষের দুইটা ভাগ আল্লাহ করছে, কোরআনে স্পষ্ট আছে, মানুষের ভাগই দুইটা, ইম্মা শাকিরান বা ইম্মা কাফুরা। আল্লাহই বলছে আমার বান্দা দুই ভাগের, এক ভাগ কৃতজ্ঞ, এক ভাগ অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন অকৃতজ্ঞ বান্দার জন্য আমি শাস্তি রেখেছি, কৃতজ্ঞ বান্দার জন্য পুরস্কার রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ঈমানদারের জন্য পুরস্কার আছে, নাফরমানের জন্য শাস্তি আছে। অতএব রাত গভীরে আজকে আমি শেষ কথা, প্রিয় যুবক ভাইরা, কিশোর নওজওয়ান, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার সেজদা, এর মধ্যে মুমিনের বিজয় আছে। আগামীর ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ তোমার সেজদার বরকতে ইনশাআল্লাহ। তুমি হাইরো না, আমার হাত জোড় করে অনুরোধ। চাইছেন ভাইয়া আপনারা আমি আরেকবার আসি, আমিও মনে করেন চাইলাম, কিন্তু এই আসমানওয়ালার ফায়সালা তো লাগবে। আসমানওয়ালার ফায়সালা লাগবে কি না বলেন? মালিকের ফায়সালা লাগবে, মালিকের ফায়সালা লাগবে। এই জন্য এত যুবক ভাই, কিশোর ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, তোমরা আখলাক নষ্ট করো না, তোমরা তোমাদের চরিত্র নষ্ট করো না ভাইয়া। তোমরা নামাজ পড়ো বাপ, নামাজ পড়ো। আমি নিজে আরবি কিতাবে পড়ছি, ইয়াহুদিদের যারা পাদ্রী, ইয়াহুদিদের যারা ধর্মগুরু, এই যে ইসরায়েলের, তাদের একটা ভবিষ্যৎবাণী আছে, ধর্মের বাণী। কি তাদের ধর্মের বাণী হলো, ইয়াহুদিরা মুসলমানদের হাতে চূড়ান্ত হারবে কোন দিন, এটা তাদের একটা ভবিষ্যৎবাণী আছে। মানে ইয়াহুদিদের, সেটা কি? সেটা হলো ইয়াহুদিদের ধর্মগুরুরা বলে যে মুসলমানদের হাতে ইয়াহুদিরা চূড়ান্তভাবে হারবে সেদিন মুসলমানদের জুমা এবং ফজরের মুসল্লি বরাবর হবে যেদিন। কসম আল্লাহর, আমি এটা নিজে কিতাবে পড়ছি, ওই কিতাব আমার কাছে আছে, এটার অনুবাদও আছে। ফজর আর করব না কাজা, এই নামে সার্চ দিলে পাবেন বইটার নাম। ডক্টর রাগিব সারজানি, মিশরের কায়রোর একজন অনেক বড় ইসলামী চিন্তাবিদ, ওনার লিখা বই, ওইখানে আছে মুসলমান যেদিন জুমা এবং ফজর সমান সমান হবে জামাত। আজ আমাদের জুমা আর ফজরের জামাত বরাবর, বলো ভাইয়া, তুলনাই হয়। যে মানুষগুলো জুমার নামাজ পড়ে, যে যুবক তোমরা জুমার নামাজ পড়ো ভাইয়া, তো কেন ফজরের নামাজ পড়ো না? জুমার নামাজ যদি তোমার উপরে আল্লাহ ফরজ করে, তো ফজরের নামাজও তো আল্লাহই ফরজ করেছে। ফজরের নামাজে যদি উঠতে কষ্ট হয়, তো 1 ঘন্টা পরে তুমি কেমনে ওঠো? 2 ঘন্টা পরে তুমি কেমনে ওঠো? 2 ঘন্টা পরেই 8টা বাজে যে মানুষটা উঠতে পারে, সে কি 6টা বাজে উঠতে পারে না? সে কি 5টা বাজে উঠতে পারে না?
হ্যাঁ, যে মানুষটা রাতের 3টা বাজে ট্রেন ধরবে সে কি ট্রেন স্টেশনে পৌঁছে না? যে মানুষটা রাতের 2:30টা বাজে বিমানে উঠবে সে কি বিমানের জায়গায় এয়ারপোর্টে যথাসময়ে পৌঁছে না? তাহলে বিমানও যদি টাইমলি ধরা যায়, ট্রেনও যদি যথাসময়ে ধরা যায়, ফজরের সেজদাটা ধরা যাবে না কেন? বলো না যুবক। কোরআনুল কারীমের মধ্যে এ কথা স্পষ্ট আছে। আল্লাহ তাআলা 3টা আমল বলছে, 3টা আমল কোরআনে আছে। আল্লাহ বলছে 1 নাম্বার ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কেমনে বলছে? এম বলছে এমনি। হ্যাঁ, ওয়া কুরআন আল ফজর আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর। আলাদা ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 1 2 তাহাজ্জুদ। 2 কি? তাহাজ্জুদ, রাত্রি গভীরে যেই নামাজ। 3 নাম্বার দোয়া, বেশি বেশি কি? দোয়া। তা কি বলছি কোন? বলেন না ভাইয়া, বলো না। 2 নাম্বার, 3 নাম্বার। আল্লাহ ওয়াদা দিচ্ছে বন্ধু এই 3টি আমল পূর্ণ করেন, এরপরেই 4র্থ নাম্বার আয়াতে, এই 3 আয়াতে 3 কথা বলে আল্লাহ 4র্থ আয়াতেই বলছে ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল। এরপরে আয়াত আপনি দেখেন, এখন দেখেন। এরপরে আল্লাহ বলছে 3টা বুঝ দিবেন, আমি আল্লাহর কাছ থেকে হকের বিজয় বুঝে নিবেন। হক বিজয় হলো জাহাকাল বাতিল, বাতিলের প্রথম। আপনি শুধু এই আয়াত তো কইলে হইতো না, পিছনে 3টা আমল কইতে হইবে। আচ্ছা, আরো মজার কথা শুনবেন। এইটা যে এই সূরার মধ্যে, এই সূরার নাম হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইলই হলো এই ইহুদি। বোঝেন? এই বনি ইসরাইলে কে? এই ইহুদিরা, এরাই বনি ইসরাইল। এই বনি ইসরাইলই ইহুদিরা। তাহলে ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই 3টা আমল বলছে। তাহলে মিলছে কিনা কথাটা? এজন্য বন্ধু আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই এক আয়াত। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই 2 আয়াত। 3 ওয়াকুর রব্বি আদখিলনি, এই যে রব্বি দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই 3টা দোয়া হলো। এরপরে 4র্থ আয়াত ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছে আমারে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বুঝ দাও। তোমরা এই মাঝখান দিয়া 3-4 জন ছেলে, আল্লাহই জানে তোমরা কি শুনছো না দুষ্টামি করছো। আল্লাহ তোমাকে হেদায়েত দান করে। ঠিক আছে ভাইয়া? যদি খামখেয়ালি করে থাকো আল্লাহ তোমাকে বিবেক দান করে। বাকি আমি কয়েকবারই দেখছি তোমরা হাসাহাসি ধাক্কাধাক্কি করছো, এটা ভালো হলো না, পছন্দ হলো না তোমাদের। এতটা গাফিল হইও না যুবক, এত গাফিল হইও না। ওরাও যুবকই। আল্লাহ যদি সুখ তুলে নেয়, মুখের হাসি মিটায় দেয়, একদিন চোখের পানিতে নদী বয়ে যাবে, সাগর বইবে, সাগর, সাগর বইবে। হ্যাঁ।